দোস্ত, সামনে তো রেজাল্ট, কি যে হবে নি এখন। আমিও তো সেটাই ভাবছি রে, কি যে হবে, অনেক টেনশন হচ্ছে। আর পরীক্ষার হলে তো আমরা শুধু ছেলে দেখে বেরিয়েছি, ছেলেদের দেখতে দেখতেই সময় পার হয়ে গেছে, লেখার তো সময়ই পাইনি। ইস, সব দোষ ওই পাজি ছেলেগুলো যদি এত ভালো করে সেজে গুজে না আসতো, তাহলে তো আমাদের চোখ ওর দিকে যেতই না, আর না পরীক্ষায় হেল্প করতাম, আর না ওদের দিকে তাকাতাম। আজ এই দিন দেখতে হতো না। কি যে হবিনি রে বান্ধবী, টেনশন তো সেই হচ্ছে। হ্যাঁ, সত্যি কইছিস বান্ধবী। ওরা যদি না থাকতো বা ওরা যদি না আসতো, তাহলে সত্যি আমারে তাও হলো খাতা তো অন্তত কিছু লেখা দিয়ে আসতে পারতাম। আমি তো খাতার কিছু লেখারই সময় পাইনি, খালি খাতা জমা দিয়ে চলে আইছি। সবাই ছেলের দোষ, এত হ্যান্ডসাম করে কেউ সাইজে আসে? হয়, একদম হক কথা কইছিস বান্ধবী। দেখ, এখন যদি ভালো রেজাল্ট না হয়, তাহলে আব্বা মা তো আমারে বাইর থেকে বাইর করে দিমু। আচ্ছা, আমি যদি বাইর থেকে বাইর করে দেয়, তুই কি আমাকে লিবু তোরে বাড়িত? দেখ বান্ধবী, আমি লিবু নাকি জানি না, কিন্তু আমার এই কোনো ঠিক ঠিকানা নাই। তুই তো মনে হয় লিখিসু কিছু, আর আমি তো কিছুই লিখতে পারি নাই। লেখার আগেই তো খাতা কাইরা লিছিল স্যারে। তাহলে আমি মনে হয় ডাহা ফেল করমু, এবার আর নতুন ক্লাসে আর উঠতে পারবো না রে। ছোটো ছোটো সালপালের সাথে এবার মনে হয় পড়া লাগবে, আমাকে মনে হয় বাইর থেকে বের করে দিবি। লে, এক কাজ করমু নি। কি কাজ রে, ক। শুন, আমার মাথায় একটা প্ল্যান আছে। তাড়াতাড়ি কত, কি প্ল্যান? তাহলে আমি একটু বাঁচমুনি, যদি মা বাপের মায়ের হাত থেকে আর বাইর থেকে বের হওয়ার হাত থেকে যদি বাঁচাতে পারিস। শুন, আমার হাতে এখন একটাই কাজ বাকি আছে, আর একটাই রাস্তা বুঝতে পারিস। একটা রাস্তায় খোলা আছে। আমাকেও বাইর থেকে বের করে দেওয়ার আগেই আমরা সব বাইর থেকে বের হয়ে যাই। বাইর থেকে বের হয়ে যাবো মানে? হ্যাঁ, কি করছিলা? বাইর থেকে বের হয়ে করতে যাবো। শোন, আমার একটা খালা আছে, আমার খালার বাড়িতে গিয়া উঠবো। আমার খালা আমারে অনেক ভালোবাসে। আমি আরেকবারও ফেল করেছিল, ওর বাড়িতে যাই উঠেছিলাম। তো খালা আমাকেও বাঁচাইবো। তুই এক কাজ করিস, রেজাল্টের আগের দিন ব্যাগপত্র ভালো করে গুছাবো, জামা কাপড় জ্বালা লিয়ে লিবু। আবার মেকআপ বক্স আনতে ভুলিস না, কারণ তুই তো জানিস আমার মেকআপ বক্স ভেঙে গেছিল। মেকআপ না করলে সুরাপুরা পটামুখি করে। আমার খালার বাড়ি অনেক ছেলেপিলে রে, অনেক সুরাপুরা আছে, অনেক তো পটাতে হবে। আরে কি কইছিস সব? অনেক সুরাপুরা আছে? তাহলে তো আমি আগে সব মেকআপ বক্স, আইলানা, মাস্কারা, আইব্রো, লিপস্টিক, আইলানা, যা কিছু আছে, চিরুনি, আয়না, সব কিছুই নেবো আমি। তাহলে তো আগে কবু তো এই কথা। তাহলে আমি রেজাল্টের আগের দিন সব ব্যাগপত্র গুছাই, রেডি হয়ে তোরে বাড়ির সামনে চলে আসমু। তুই বের হয়ে আমরা একসাথে তাহলে চলে যাবো, কটা দিন ওটি থেকে আসমু। ওটি আমার একটা আবার ক্রাশ আছে, তুই যেন আবার ধরে দিস না ওটা। আরে না বান্ধবী না, তুই টেনশন করিস না, আমি তোর ওটা ধরবো না। আমাকে একটা ভালো একটা চূড়া খুঁজে দিস, তাহলেই হবি। আচ্ছা লে, তাহলে ওই কথাই থাকলো। রেজাল্টের আগের দিন রেডি হয়ে চলে আসিস, আমিও তাহলে একসাথে চলে যাবো নি। দুজন একসাথে থাকলে বাপ মার কিছু কবি না নি। ওই 2 দিন পর এমনি নিতে যাবি নি আমার দেখিস। আর আমার খালা সেই ভালো, আমাদের দুজনে সেই আদর করবি নি, মেলা কিছু রান্দা খাওয়াবি নি। খালি খাবো আর ছেলেগো পিছনে ঘুরে বেড়ামু। লে, পড়াশোনারও টেনশন থাকবি না নি। থ্যাংক ইউ গাইস, এতক্ষণ আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আর আপনারা কি সাবস্ক্রাইব করেছেন? জলদি সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। থ্যাংক ইউ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আর ফুল ভিডিওটা দেখার জন্য।